বাচ্চা যখন দুধ খায় তখন তা গলা থেকে অন্ননালীর মাধ্যমে তার পাকস্থলীতে পৌঁছায়। পেশিযুক্ত একটি রিং দিয়ে অন্ননালী এবং পাকস্থলী যুক্ত থাকে। দুধ খাওয়ার পর এর রিংটি খুলে যায়, ফলে দুধ পাকস্থলীতে ঢুকতে পারে। এরপর রিংটি আবার বন্ধ হয়ে যায়। যদি এই রিংটি কারণে পুরোপুরি বন্ধ হয়ে না যায় তাহলে পাকস্থলী থেকে দুধ আবার উপরে উঠে আসতে পারে। একে রিফ্ল্যাক্স বলে। শিশু যখন মায়ের বুকের দুধ পান করতে যায় আর বুক যদি দুধ কম থাকে তবে শিশুর বুকের দুধ খাওয়ার সময় প্রচুর বাতাস খায়। আবার বুকে যদি দুধ বেশি থাকে তখন দুধ খুব বেশি তাড়াতাড়ি শিশুর মুখে আসে, তাহলে অনেকটাই বাতাস খেয়ে ফেলতে পারে। যে সকল শিশু বোতলে বা ফিডারের দুধ খায় সেক্ষেত্রে যদি বোতল উপর করে না ধরা হয় তবে নিপেলের অর্ধেকটা বাতাস আর অর্ধেকটা দুধ থাকে, সেক্ষেত্রে শিশু প্রচুর বাতাস খায়। দুধ খাওয়ার শেষে এই বাতাস পাকস্থলী থেকে বেরিয়ে যেতে চায়, বের হবার সময় কিছু দুধ নিয়ে বের হয়, এটাকেই দুধ তোলা বলে। এই দুধ তুলে দেওয়া দুধকে অনেকেই বমি বলে ভুল করে থাকেন, আসলে এটা বমি নয়। এই দুধ আবার অনেক সময় শিশু গিলেও ফেলে। বাচ্চা যখন দুধ তুলে দেয় তখন সে অনেকটা নির্বিকারে থাকে এবং দুধ বা খাবার সজোরে বের হয় না, সাধারণত তা মুখ দিয়ে গড়িয়ে পড়ে। বাচ্চার মধ্যে কষ্ট পাওয়ার তেমন কোনো লক্ষণ দেখা যায় না। এটা বাচ্চাদের জন্য স্বাভাবিক, সাধারণত ভয়ের কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি বানিয়েছি একদম শুধু নতুন মা যারা হয়েছেন তাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো, এছাড়াও যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই উত্তর দেবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য এনি মেডিকেল চ্যানেল থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।